আমি কিছু আলুর পকোড়া তৈরি করে নেব। এরকমভাবে বড় আলু নিয়েছিলাম, এইভাবে দুটো আলু এইভাবে কেটে নিয়েছি। দেখো থিকনেস দেখো। দিয়ে আলুগুলো ধুয়ে এবার জলটা ফেলে দিয়ে এবার একটু আলু ভিজিয়ে রেখেছি জলে, ততক্ষণে আমি বেসনটা গুলে নেব। দেখো আমি বেসন নিয়ে নিয়েছি প্রয়োজন মতন, আর এর মধ্যে 1 চামচ মতন তেল দিয়ে দিলাম, 1 চামচের কম, 4 চামচের 1 চামচ। একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, মিশিয়ে নেব, জল দিয়ে দেবো, দিয়ে ব্যাটারটা গুলে নেব। চিমটে আমি খাবার সোডা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটুখানি চিলি ফ্লেক্স, একটু ধনে পাতাও দিয়ে দিলাম, এর সঙ্গে মিক্স করে নিলাম। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে এই আলু ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা করতে হবে না, দিয়ে দেবো। এইভাবে আলুগুলো আমি ভেজে নেব। তেলগুলো আমি উপরের দিকে একটু ছিটিয়ে দিচ্ছি, পল্টানোর পরে যাতে গায়ে লেগে না যায়। আমি একটা পিঠ হতে দেবো, উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে ভাজবো। তাহলে আলু পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে ফেলবো। দেখো আলু পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে। আমি একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি এর উপর দিয়ে। আমি এই সস দিয়ে সার্ভ করলাম, সাথে আমি চা দিয়ে দেবো। চায়ের সঙ্গে এটা ভীষণ ভালো লাগবে খেতে। তো তোমাদের এই আলু পকোড়া কেমন লাগলো জানাতে ভুলো না। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, সাথে দেখো। ভিডিওটা এখানেই শেষ করলাম। সিম্পল একটা ঘরে থাকা জিনিস দিয়ে আলু আর বেসন দিয়ে এই পকোড়াটা তৈরি। থ্যাংক ইউ।